হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ হচ্ছে আমার বার্থডে, তাই ভাবলাম একটু ব্লগ করা যাক, দেখি সারাদিনে কী করবো। তো আজকে আমার একটা প্রোগ্রামও আছে, তো ওই জন্যই আরও বিশেষ করে ভিডিওটাকে অন করলাম। তো সারাদিনে কী কী করছি সেগুলোই শেয়ার করবো। আর আমাকে যারা এখনও পর্যন্ত উইশ করে গেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আর যারা করে যাচ্ছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবেই আমাকে আশীর্বাদ করো, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। তো বেশি কথা বলবো না, চলো সারাদিনে কী কী করছি সেগুলোই শেয়ার করবো। সকাল সকাল স্নান সেরে আমি আর আমার মা বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা অবশেষে টোটো পাই এবং টোটো করে যাই। আমাদের বাড়ির কাছেই ছিল মন্দিরটা, আমরা গেছিলাম হনুমান মন্দিরে পুজো দিতে। তো স্টেশনের ওই পারে ছিল মন্দিরটা আর আমাদের বাড়িটা ছিল এই দিকে। তো আমি আর আমার মা সব কিছু কেনাকাটা করার পর, মিষ্টি ফুল কেনার পর চলে আসলাম। প্রত্যেকবার আমার জন্মদিনের দিন আমি পুজো দিই, সেটা হোক না কেন কালী মা বা হনুমানজি বা মহাদেব। আমি প্রত্যেকবারই এটা চেষ্টা করি, আর প্রত্যেকবারই আমি আমার জন্মদিনে স্পেশাল কিছু বলতে সেরকম কিছুই করি না। আমি একটু ভাবি যে গরিব মানুষদের কিছু খাওয়ানো যায় বা কিছু দেওয়া যায়, আমি এটাই ভাবি আর এটাও করি। কিন্তু এইবারে সেটা হয়ে ওঠেনি একটু প্রবলেমের কারণে। তাই ভাবলাম যে পুজোটা তো দেওয়া বন্ধ করা যাবে না, তাই পুজোটাই দিয়ে দিয়ে আসলাম মা আর আমি মিলে। তো এইদিকে আমার নামে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঠাকুরমশাই ভগবানের পা থেকে আমার মাথায় একটুখানি তিলক পরিয়ে দেন। তো তারপরে আমার মাকেও একটুখানি আশীর্বাদ করে এবং তিলক পরিয়ে দেন। তো তারপর আমাকে উনি মানে নিজে ভালোভাবে আশীর্বাদ করেন, ভগবানের কাছে আমার মানে প্রার্থনা করেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। তো এটাই উনি প্রার্থনা করেন ভগবানের কাছে। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আজকে আমার বার্থডের পাশাপাশি একটা প্রোগ্রামও ছিল, তাই আমি সকাল সকাল পুজো দেওয়ার পর সকালে টিফিন কমপ্লিট করার পর চলে গেছিলাম স্টেজ রিহার্সালে। তো এদিকে আমার স্টুডেন্টকেও নিয়ে গেছিলাম, আর আমার পাশে আমার ফ্রেন্ড ছিল। তো তারপরে বসে থাকার পর আমি সবার ডেকোরেশন করছিল সেটা একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম। সবাই অনেক ব্যস্ত ছিল সেদিনকে, আর যেহেতু আমার মেন ক্যারেক্টার ছিল তাই আমাকে কোনো কিছু করতেও দেয়নি। আর আমার ডান্সের কারণে আমার কোমরে লেগেছিল বলে আমাকে বেশি কাজ করতে দেয়নি। তো যাই হোক, ওখানে রিহার্সাল কমপ্লিট করার পর আমি বাড়ি আসি, এবং বাড়ি এসে এত গরম পড়েছিল সেই কারণে বাড়ি আসার পথে আমি একটা বড় ফুটি কিনি, আর মানে টুকটাক কিছু খাবার কিনে নিয়ে তারপরে বাড়িতে যাই। তো এত গরমে এটাই হচ্ছে সম্বল। তো তারপরে বাড়ি গিয়ে তো এখন দুপুরবেলাতেই আমার আশীর্বাদ খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাবে, তাই আমি ছাদে চলে আসলাম এখন চন্দন বাটতে। হ্যাঁ, তো চন্দনটা বেটে নিয়ে দেখা। এদিকে আমি চন্দন বাটতে বসে গেছি, এত গরমের মধ্যে ফ্যান চালাইনি। তো একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু দুপুরেই আমাকে আশীর্বাদ করে দেবে। আমি দুপুরে কোনোবারই করি না, মানে রাত্রেবেলাতে করি, যেহেতু এবার প্রোগ্রামটা পড়েছে সেই কারণে দুপুরে সব কিছু সেরে নিচ্ছি। একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম, তো আমাকে 5টার মধ্যে রেডি হয়ে একদম চলে যেতে হবে। তাই মা বললো যে দুপুরের মধ্যেই সব করে নে, আর রাত্রেবেলা বাড়ি এসে আর কোনো এনার্জি থাকবে না, সেই কারণেই আমি মাকে বললাম আরও যে ঠিক আছে তাহলে চলো আমি দুপুরেই সব কিছু করে দাও, আশীর্বাদ সব কিছুই। তো তাই আমি ছাদে চলে এসেছিলাম, আর মা এদিকে রান্নাবান্না করছিল, আমার দিদুনরাও এসেছিলো। এই যে আমার চন্দন বাটা আর ধান নেওয়া কমপ্লিট, এবার বাকিটা দেখাই চলো। তো সব কিছু কমপ্লিট করবার পর আমি শেষমেশ খেতে বসি, আর আমার মেনুতে অনেক কিছুই ছিল। তো তোমরা দেখে নাও, আমি আর বলতে পারছি না, মানে অনেক অনেক কিছুই ছিল। তো তারপরে এদিকে আমি বসে একটুখানি ভিডিও নিয়ে নিই, আমার ভাই করে দিয়েছিল ভিডিওটা। তারপরে চলে আসি আশীর্বাদের পাল্লায়। তো প্রথমে আমার বাবা মাকে আশীর্বাদ করে, আর এদিকে আমার দাদু দিদুন সকলেই এসেছিলো। তো আমার আর মায়ের একটু শরীর খারাপ ছিল, তো অনেক কাজ বাজ করতে পারিনি, দিদুনই সমস্ত রান্নাটা করেছে। তো খুবই টেস্টি হয়েছিল খাবারগুলো, খুব ভালো লেগেছে। আমি অবশ্য সবটা খেতে পারিনি, যেটুকু খাওয়া যায় ততটুকু খেয়েছি, যেহেতু প্রোগ্রাম ছিল বেশি খেলেও চলবে না। আর তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটুকু খেতেই বা পারবো। তো এইদিকে আমার বাবা আমাকে আশীর্বাদ করবার পর আমার মা আশীর্বাদ করলো, দেন আমাকে আমার দাদু আশীর্বাদ করলো। তো এখানে আমি দেখতে পাচ্ছ আমার পাশে কেক রাখা ছিল, তো বললাম তোমাদেরকে যে আমি সব কিছু দুপুরেই করে নিয়েছি, রাত্রেবেলা কিচ্ছু করিনি, মানে জাস্ট আমি এনার্জি থাকবে না বলেই আমি দুপুরে সমস্তটা করে নিয়েছি। এদিকে আমার দাদু আশীর্বাদ করা হয়ে গেছে, তো এদিকে আমার দিদুনও বসে পড়েছিল, আর এদিকে আমাকে অনেক কিছু খাওয়াচ্ছিল, পায়েস মিষ্টি দই
এই সকল খাওয়াতে খাওয়াতে আমার পেটটা ভরে যাচ্ছিলো। আমি বললাম, সেই কারণে দিদুনকে বলছিলাম যে আমাকে বেশি খাইও না, আমি আর কিছু খেতে পারবো না। তো তাই একটুখানি হাসছিলাম এদিকে, আর এদিকে আমাকে আশীর্বাদ করছে। দিদি না না অতটা না খুব স্পঞ্জ। একটু ছাড়ো তোমার তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কীরকম চারিদিকে সাজিয়ে নিয়ে বসেছি, সেরকম আমি কিছুই খেতে পারিনি। তো এদিকে আমাকে 7 রকম ভাজা দিয়েছিল, তো ভাজাগুলো অল্প অল্প করে খেয়েছি। আর এদিকে আমি দেখতেই পাচ্ছ নুন আমি প্রচুর পরিমাণে খাই, আমার নুন হয়েছিল, কিন্তু সব কিছুতেই আমি একটু বেশি বেশি করে নুন খাই। তো এদিকে আমাকে বলছিল যে এত নুন খাস না, তাই আমি সবার সাথে কথা বলছিলাম, এদিকে খাচ্ছিলাম। তো আমি সেরকম কিছুই খেতে পারিনি। তোমরা দেখো লাস্ট অবধি চিকেনটা মাটনটা এত পরিমাণে ঝাল হয়ে গেছিলো, দিদুন বুঝতে পারিনি। তো আমি বারবার জল খেয়ে গেছি, আবার মানে একটুখানি করে জল খাচ্ছি, আবার একটুখানি করে ভাত খাচ্ছি, এই করে যাচ্ছি। আর এদিকে আমার বোনও ফোন করেছিল, মানে আমার মামার মেয়ে ফোন করেছিল, ওরা যেহেতু আসতে পারেনি, তো সেই কারণে ভিডিও কলে আমার মা কথা বলছিল, আমাকে বলছিল যে একবার কথা বলতে। তো আমি একবার খাচ্ছিলাম, একবার ওদের সাথে কথা বলছিলাম। আর এদিকে আমার মা আমার সামনে ক্যামেরার সামনে ফোনটা নিয়ে চলে এসেছে, মা বুঝতে পারেনি যে ক্যামেরাটা অন আছে। তাই আমি এদিকে বলছিলাম মাকে যে একটু সরিয়ে কথা বলো, এদিকে ক্যামেরাটা গার্ড হয়ে যাচ্ছে। তো মা ওদের সাথে কথা বলছিল আর দেখাচ্ছিল, আর বোনও খুব মানে রাগ করেছিল যে আসতে পারেনি সেই কারণে। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে আমি মানে রিল্যাক্সে খাচ্ছিলাম, আর ওদিকে গল্প করছিল ওরা। তো অনেক তো খাওয়া দাওয়ার গল্প হলো, বার্থডের গল্প হলো, এবার কিছু কথা বলি। আমি যে তোমাদের প্রথমে বলেছিলাম যে আমি একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা হচ্ছে আমি নতুন একটা থিয়েটার ক্লাসে জয়েন করেছি, মাত্র 1 মাস হয়তো হবে। তো 1 মাসের মধ্যে আমি একটা বড় ক্যারেক্টার পাই। তো একটা নাটকেরই ক্যারেক্টার, রবীন্দ্রনাথ ঠাকুরের ডালিয়া। তো আমাদের টিমটার নাম হচ্ছে উল্লাস, আমাদের কাটোয়াতেই শেখান, খুব ভালোভাবে শেখান। আর আমাকে এত সুন্দরভাবে গাইড করেছে, আমি যে 1 মাসের মধ্যে এত সুন্দর একটা ক্যারেক্টার পাবো আমি নিজেও ভাবতে পারিনি। তো ওনারা আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছে, এবং প্রত্যেকটা জায়গা ধরে ধরে দেখিয়ে দেওয়া থেকে সমস্ত কিছু ওনারা বলেছে। আমার ওখানে মানে আমি যে ওখানে টিচার ওদের মনেই হবে না। তো আমি যেহেতু যাই ক্লাস করতে 1 মাস হলো, তো আমি 1 মাসের মধ্যে যে ক্যারেক্টার পাবো সত্যি আমি ভাবতে পারিনি, আমার পরিবারের লোকেরাও ভাবতে পারেনি। তো চলো আমি পুরো ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, তো দেখতে থাকো। তুমি কি করে বুঝতে পারবে শিশু? তুমি রাজপাট দেখো, যুদ্ধ দেখো, হিংসা দেখো, তুমি কেবল আপন খেয়ালে মনের কচি কচি নিরলতা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দাও। মানুষের মনের হিংসার পৃথিবী তুমি দেখোনি। যোগ্যতম বই কিভাবে তোমায় এক তালে নিচে নামিয়ে মুখে রক্তের কালিমা লিখে দেয়। আমার এই খানজার কবে থেকে তার গর্বকে ছিন্ন করে তার রক্ত চাটতে চাইছে। হরিণ শিশু, হরিণ শিশু। আগে মাকে দাও। হ্যাপি বার্থডে to you. Happy birthday to you. Happy birthday dear Sudeepa. Happy birthday.
বার্থডে আমার ভালো লাগে নামটা। ও ভাই গপু দাঁড়াও, ঠিক আছে, ছবিটা তুলি। এ আমাকে খাওয়া, আমি আমাকে ভ্যানে করে ঘুরে আয় সবাই। এমো আস্তে খা। বাবা গো, আস্তে সুদীপটাকে খাওয়াচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে উল্লাসের সকল সদস্যরা আমার জন্মদিন কত সুন্দরভাবে সেলিব্রেট করলো। আমি সত্যিই জানতাম না যে আমার জন্মদিনটা মানে নাটকের শেষে সেলিব্রেট করা হবে। আমি সত্যিই খুব খুশি হয়েছি। অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে, উল্লাসের সকল সদস্যদের, এবং অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।